ইউনিভার্সিটি। ঠিক আছে, আপনি বলেন তো ভাই। আমি ওনার বন্ধু হিসেবে ওনার সঙ্গে আসছি। আমি এটার সঙ্গে কখনো পরিচয় দিচ্ছিলেন কর্মকর্তা হিসেবে? আমি তো কোনো কর্মকর্তা না, ওনার সঙ্গে বন্ধু হিসেবে আসছি। ইউনিভার্সিটি যে বানানটা বললেন, ইউএনআর স্যার, এটাই দেখেন, এটা দেখেন না, এই দেখেন আমি দেখাই ইউনিভার্সিটি স্যার, আমি দেখাচ্ছি এই বানানটা। বানানটা ভুল বলিনি স্যার, আমি এখানে প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, আপনি স্বীকার করেন ইউএনআই ভিআর এসআই ভিআর এসআইটিওয়াই। সাংবাদিক ভাইদের আমার ওয়াইফ চাকরি করতে চলো, এই যে ভুয়া কিন্তু আমার ভুয়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি যে ভার্সিটির কথা বললেন, এই ভার্সিটির নামে একটা ভুয়া ভার্সিটি। আসলে ভার্সিটি বলে ওখানে কিছু নাই। ওখানে সাধারণ ছাত্রছাত্রীকে অনলাইনে বিভিন্ন কিছু দেখা হয়, এই কোর্স এই কোর্স। আসলে ওখানে কোর্স মাত্র ঠিকই আছে, লেখা ঠিকই আছে, কিন্তু ওখানে ভার্সিটির মাধ্যমে ভর্তি করলে এক একটা ছাত্র থেকে 40 থেকে 50,000 টাকা তারা ছাত্র থেকে নেই। এমনকি অধিক আছে দেখা যায় 70,000 টাকা নেয়। আসলে নামমাত্র একটা পরীক্ষা নেওয়ার পর সেখানে একজন অধ্যক্ষ সাজে, একজন মাস্টার সাজে, একজন পরিদর্শক সাজা পরীক্ষা শেষে বলে তোমার সবাই পাস, নিজেই সার্টিফিকেট তৈরি করে ছাত্র হাতে পুষে দেয়। ছাত্র পুষে দেয় এই যে আপনি সার্টিফিকেট। আসলে এটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নাই, এই নিজস্বভাবে এই সার্টিফিকেট তৈরি করে। আমার ওয়াইফ ওখানে 3 বছর চাকরি করতেছিল, পর আমি দেখলাম সম্পূর্ণভাবে ভুয়া অভিযোগ। তখন আমার বউকে ওখান থেকে চাকরি আমি নিয়ে চলে আসি। নেওয়ার পর আমি প্রথম আলো থেকে শুরু করে, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, আব্দুল সালাম বাবু আছে বগুড়া প্রেস ক্লাবের অন্যতম সদস্য, আমি একটা অভিযোগ দিয়ে যাই। তারা অভিযোগটা আসলে আমলের ভালোভাবে নেয় না। আজকে দুদুকে এই অভিযোগ দেওয়ার ফলে সত্য প্রমাণিত হলো আমার অভিযোগটা সত্য। আমি অবিলম্বে এই সোহেল এবং রাব্বির বিচার চাই এবং সাধারণ ছাত্রছাত্রীর যাতে আর ক্ষতি না হয় প্রশাসনের দৃষ্টি আসন কামনা করি।